কোথায় আছে কোথায় ও আছে তো একটু খড়ি আছে ইনে ফেরা আছে ফের কত আছে ইনে এক ঘন্টা হয়ে গেল না যন্ত্র দিয়ে ধরছে যন্ত্র দিয়ে ধরছে না জানা মহি ও করব এইদিকে মাথাটা আছে ঘোমা তো সব সময় রাখ যন্ত্র দিয়ে ধরছে কত সেলফি দিলে মালাগে এটা ইয়ে দাও বাটি দাও এই বাটি বলছি বোম নিয়ে বেরোতে পারো না বলো বলো কেন ও কলস বদলেছে হ্যাঁ নালে এখন খালি করতে এখন বলো বলো যে বয়স কইতে সম্ভব ভাই চামড়া ছুটুছে বলো বলো ভাই চামড়া ছুটুছে না সুইটা না কইলে হবে বাবা বলবে কথাটা পড়া বলবে চামড়া ছুটুছে চামড়া পরে একটা বোম আইন দি ওদের নিবা বলা এই কারণে এতক্ষণ ধরে কিন্তু রাখে এর মতন ডাউন নেই ও নাই নরমাল ডাউন হয়ে যায় না ওই ভেড়াটা তো না কত লাগছে না কোনটা তো মেলাবে আমরা এই কিছুক্ষণ আগে আমাদের এই মহিষপুর গ্রামে অরুণ রাজবংশী দাদা হয় সম্পর্কে আমাকে ফোন করেছিল আমরা খুব দ্রুততার মধ্যে আমরা আমাদের ঠিক মতো পোশাকও করতে পারিনি তবুও তাড়াতাড়ি চলে এসেছি তো যাই হোক এসে দেখছি যে এটা কোবরা ভেনামাস স্নেক খুব ডেঞ্জার এটা কামড়ালে এর ওষুধ হাসপাতাল ছাড়া নেই এর ওষুধ হচ্ছে অ্যান্টিভেনাম নিতে হবে আমরা সবাইকে আবার বলবো সাবধান করবো সবাইকে সাপে কাটলে কোনোদিন ওঝা কাছে ভুল করেও যাবেন না জোর হাত থাকবে কেননা এই সাপের থেকে যদি কোনো কাউকে বাইট করে তাহলে কিন্তু কোনো ওঝার কোনো দম নাই যে তাকে ঠিক করে দেয় আমাদের দেশে যেহেতু 4টা ধরনের মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে 4 ধরনের বিষাক্ত সাপ আছে এই 4 ধরনের সাপই বিষাক্ত বাকিরা কিন্তু নন ভেনামাস এবার আমরা কি করি নন ভেনামাস সাপগুলো আমাদেরকে বাইট করে তখন আমরা কি করি ভয় পেয়ে গিয়ে আমরা মাহানের কাছে যাই তখন মাহান সেই ক্রেডিটটা নিয়ে নেয় কিন্তু মাহান যদি বলে বা ওঝা যে ঠিক আছে ওর যদি দম থাকে তাহলে এই সাপটা আমি ওকে নিয়ে যাও ওকে বাইট করাবো তারপর বলবো যে হ্যাঁ ওঝার কত দম আছে ওকে নিজেকে ঠিক করে দিই তাই যাই হোক সকলে সাবধান থাকবেন সচেতন থাকবেন অযথা ভয় পাবেন না আতঙ্ক হবেন না আর আমার কেউ বিপদগ্রস্ত বাড়িতে যদি সাপ ঢুকে যায় বিপদগ্রস্ত হলে আমার ফেসবুক সঞ্জিত রাজবংশী নামে আছে ওখানে সার্চ করবেন দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমরা দ্রুততার মধ্যে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো যাই হোক জয় হিন্দ বন্দে মাতরম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা বাটিটা একটু ছোট হয়ে গেল আমরা যে কিছুক্ষণ আগে কেউটে সাপটা ধরলাম মানে কোবরা সেই কোবরাটা এই মুহূর্তে আমরা এখন ফরেস্টে ছাপিয়েছি রঞ্জ ফরেস্ট আপনারা আগেও দেখেছেন ছবি হিজলবোনা বলে সেটা এখন আমরা এই যে গাড়িতে যাচ্ছি দেখে এটাকে আমরা জঙ্গলে ছাড়তে যাচ্ছি রাখলাম চললাম ডাকতে এখানে ছেড়ে দাও আমরা যে কিছুক্ষণ আগে সাপটা ধরেছিলাম কেউটে অত্যন্ত ভেনামাস এই সাপের থেকে সবাইকে সচেতন থাকতে হবে যাই হোক আমরা সেই সাপটাকে এখন ছাড়তে এসেছি আর আবারও আগেও বলেছি যে এর ওষুধ কিন্তু অ্যান্টিভেনাম ছাড়াও কোনো ওষুধ নেই তাই এই বিষয়ে যদি কারো আতঙ্ক থাকে বা মনে হয় যে আমাকে সাপে কেটেছে তাহলে অবশ্যই কিন্তু হাসপাতালে যেতে হবে এবং অ্যান্টিভেনাম নিতে হবে যাই হোক আমি সাপটা ছাড়ছি
এখানে যাবি না যাবি না নাকি? এদিকে আসছে না ওদিকে। আপনারা অনেকে হয়তো এই বিষয়ে অবগত আছেন কিনা জানি না, কেননা সবে যাই হোক বয়মে হওয়ার পরেই ওরা কিন্তু মানে এ সাপ শুধু নয়, প্রত্যেক সাপেই বছরে একটা নির্দিষ্ট সময় তারা কিন্তু খোলস ছাড়ে। হ্যাঁ, খোলসগুলো দেখলে হয়তো আমরা এই মুহূর্তে আমাদের কাছে নেই, দেখাতে পাচ্ছি না, কিন্তু ও খোলস কিছুক্ষণ আগে ছেড়েছে। খোলস যে সময় ছাড়ে তাদের শরীরের মধ্যে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। হ্যাঁ, যার দরুন ওরা কিন্তু সেই সময় একটা দুর্বলতা ভাব থাকে। সেই জন্য এই সাপটা পুরো এখন একদম নেতিয়ে গেছে। ওর মোটামুটি 2 থেকে 3 দিনের মতো সময় লাগে, তারপর ওরা ফিট হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। না